আমরা তাই যা আমরা খাই। সুপ্রশ্রোতা, আপনার মেন্টাল ওয়েলবিং কেমন হবে, আপনার ফিজিক্যাল স্ট্রেংথ কেমন হবে, আপনার অন্যের সাথে রিলেশনশিপ কেমন হবে, আপনার ফোকাস কেমন হবে, কনসেন্ট্রেশন কেমন হবে, মোটিভেশন কেমন হবে, আপনার এনার্জি লেভেল কেমন হবে, আপনার পার্সোনাল কিংবা প্রফেশনাল লাইফের গতি কেমন হবে, ভাইব্রেশন কেমন হবে, আপনার ফ্রিকোয়েন্সি কেমন হবে, আপনার অ্যাক্সিলারেশন কেমন হবে, এর ম্যাক্সিমাম ডিপেন্ড করছে আপনার গাট হেলথের উপর। অর্থাৎ আপনার পেটের কন্ডিশন যদি ভালো না থাকে, আপনার এই সব বিষয়ের কোনোটি ভালো থাকবে না। আর এই রমজানে আমরা এক ডিসিপ্লিন লাইফস্টাইলের মধ্য দিয়ে যাচ্ছিলাম। আমরা রমজানের শুরুতে অনেক পরিকল্পনা করেছি, আমরা সেই আলোকে যথেষ্ট চেষ্টা করেছি হয়তো আমাদের লাইফস্টাইল, আমাদের খাবার, আমাদের ডিসিপ্লিন মেনটেন করার। এই রমজানে আমরা অনেকগুলো বিষয় অর্জন করার চেষ্টা করেছি, শেখার চেষ্টা করেছি। সুপ্রশ্রোতা, এই রমজানের এই ডিসিপ্লিন, এই লাইফস্টাইল, এই ট্রেনিং তখনই পরিপূর্ণতা পাবে, তখনই সবচেয়ে বেশি ভ্যালুয়েবল হবে, যখন আমরা রেস্ট অফ 11 মান্থ, আমাদের বাকি 11 মাসে আমরা সেই ট্রেনিংকে বাস্তবায়ন করতে পারবো, সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারবো। সেটি কিভাবে? সেটি আমাদের লাইফস্টাইলের দিক থেকে, সেটি আমাদের খাবারের অভ্যাসের দিক থেকে, সেটি আমাদের অন্যের প্রতি কানেকশনের দিক থেকে, যে সহানুভূতি, যে সম্প্রীতি, যে কানেকশন আমরা প্র্যাকটিস করেছি ইন দিস রামাদান মান্থ, এই রমজান মাসে, সেই বিষয়টিকে অব্যাহত রাখা। অর্থাৎ অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া, চ্যারিটি করা, সাধ্যমতো কানেক্টেড ফিল করা, ক্ষমা করে দেওয়া, এবং ছোট ছোট বিষয়গুলোকে ইগনোর করে বড় বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, এবং নিজের হেলথ, মাইন্ড, ইমোশন এবং আত্মশুদ্ধি, ডিটক্সিফিকেশন, ক্ল্যারিটির দিকে যে আমরা মনোযোগ দিয়েছি, সেই বিষয়গুলোকে অব্যাহত রাখা। যদি আমরা না রাখতে পারি, তাহলে আমাদের বাকি মান্থগুলো, রেস্ট অফ দ্য মান্থগুলো আমাদের চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে। তাহলে এই রমজানের এই শেষ প্রান্তে আমাদের ঈদের যে আনন্দ, সেই আনন্দের পাশাপাশি আমরা যাতে এই রমজানের ধারাবাহিকতা রক্ষা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই মানসিকতা, সেই শক্তি, সেই ইচ্ছা ধারণ করার, লালন করার শক্তি দিক। সুপ্রশ্রোতা, প্রত্যেককেই ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের চলার পথকে আরও সহজ, মসৃণ এবং কল্যাণকর করে দিক, এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।